আদিবাসীদের কি ভালো মন্দ দিচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। ও তো কনভার্টেশনের দালাল। নওশাদ সিদ্দিকী সে ধর্ষণ করে একটা মেয়েকে ধর্ষণ করে চলে এসছে, তখন থেকে সিদ্দিকীর মাথা খারাপ হয়ে গেছে। তো হুজুর নিজেই তো মানে কালী পুজোর ফিতে কেটেছে, কাপের হয়ে যাবে কোন হাদিসে লেখা দেখাতে হবে। বিধানসভা ভোটের জন্য কতটা প্রস্তুতি নিয়েছে? আমরা এখানে 100% প্রস্তুতি নিয়েছি। এখানে শওকত মোল্লা যা উন্নয়ন করেছে, এখানকার সাধারণ মানুষ 100% ভরসা নিয়েছে। এই যে সমস্ত এখন শুনছি মৌলবাদী শক্তি বিজেপি, ওরা এখানে কোনো ঠাঁই পাবে না। শওকত মোল্লাকে এলাকায় থাকতে হবে না, এখানকার জনগণ এখানকার মানুষ ওনাকে লক্ষ লক্ষ ভোটে জেতাবে। ক্যানিং পূর্বে আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াবে বলছে, এই বিষয়ে কি বলবে? আব্বাস সিদ্দিকী দাঁড়াক, আব্বাস সিদ্দিকী চাচা তোয়া হুজুর নাকি তোয়া হুজুরও দাঁড়াক শওকত মোল্লার বিরুদ্ধে। আপনি তো একজন মুসলিম, তো পীরজাদা ভোটে দাঁড়াবে বলছে, এখানে আপনি পীরজাদাকে ভোট দেবেন না? তোয়া হুজুর নিজেই তো মানে কালী পুজোর ফিতে কেটেছে, তিনি শওকত মোল্লাকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করছে, নিজেই কালী পুজোর ফিতে কেটেছে। শওকত মোল্লা একটা নেতা, শেষ সব ধর্ম তার কাছে সমান সিঁড়িকে পুজো যাচ্ছে, তাকে বিভিন্ন রকম আক্রান্ত করছে। তাই দোয়া হুজুর ও অনেক হুজুর বলা যাবে না, ওখানে তো একজন রাম রহিম বাবা হয়েছে, ওখানে বসে বসে বিভিন্ন রকম আমাদের এমএলএ সাহেবকে কটূক্তি করছে। তাই আমরা শওকত মোল্লাকেও, শওকত মোল্লার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী তোয়া সিদ্দিকী তোয়া সিদ্দিকী বলছে শওকত মোল্লা সিকিউরিটি ছাড়া ঘুরলে বাড়ি ফিরতে পারবে না, এই বিষয়ে কি বলবেন? শওকত মোল্লা নিজেই 100, শওকত মোল্লা কোনো সিকিউরিটি লাগবে না কো, ওই হুজুর ফাঁকায় বেরোতে পারবে না কো ফুরফুরা থেকে। শওকত মোল্লা এখানকার স্থানীয় বাসিন্দা, তিনি এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই থাকবে, এখানে শওকত মোল্লার গায়ে টাচ করার ক্ষমতা নেই কারো। কোনো মুসলমান যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তার ঈমান থাকবে না, তো আপনি একজন মুসলিম যে বলেছে তার ঈমানটা আছে কিনা ভালো করে দেখার দরকার আছে। ঈমান মানে কি বলবো, আমরা একটা মুসলমান, একটা দল সাম্প্রদায়িক দল বিজেপির সঙ্গে কোলাঘাটে গিয়ে গোপনে মিটিং করতে পারে তাদের ঈমান আছে কি সেটাকে আগে তারা বিচার করে। একটা হুজুর আরেকটা খিস্তি বাবা আছে আমাদের ফুরফুরা শরীফে, তিনি যে আমাদের এমএলএ সাহেবের বিরুদ্ধে যে কথাবার্তা গুলো বলছে, এগুলো কিন্তু ভালো না। এখনো বলছি সংযত হয়ে যান, বাতলা মারাই সার হবে। এসে একবার শওকত মোল্লার বিরুদ্ধে ক্যানিং এসে বাতলা মারতে বলো, ফুরফুরায় বসে বাতলা মারলে হবে না কো। বিরোধীরা বলছে এখানে ভোট হয় না, ভোট লুট করা হয়। একদম বাজে কথা, একদম বাজে কথা। এলাকায় আমাদের শওকত মোল্লা থাকে না, দুই ভাই ফুরফুরা শরীফে পাত্তা পায় না, এখানে আমাদের সংখ্যালঘু ভাঙরে এসে ক্যানিং আর ভাঙরকে অশান্তি করার জন্য চেষ্টা করছে, নিজেরা ফুরফুরা শরীফে চান্স পায় না গো। তাই ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা থাকলো, শওকত মোল্লার বিরুদ্ধে ওরা দুই ভাই প্রার্থী হোক, না হলে ওনার চাচা তোয়া সিদ্দিকী প্রার্থী হোক, আমরা 1 লক্ষর বেশি ভোটে জেতাবো। শওকত মোল্লার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই, বুকির বাটা নেই, শুধু ফুরফুরা শরীফে বসে বসে বড় বড় বাতলা দেবে, চলবে না কো। মুসলমান সমাজটাকে শেষ করছে, আর শওকত মোল্লার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। যখন পাল্টা শওকত মোল্লা বলছে, তখন বলছে বিভিন্ন রকম কথাবার্তা শওকত মোল্লার বিরুদ্ধে বলছে বাংলায় হিন্দুরা সুরক্ষিত না, এ বিষয়ে কি বলবেন? আচ্ছা, আমি বলছি আমাদের দাদা হিন্দু দাদা তো বলবে। শুভেন্দু অধিকারীর কথা যখন আপনারা বলছেন, এই যে নওশাদ সিদ্দিকী তো শুভেন্দু অধিকারীর পথটা পরিষ্কার করে দিচ্ছে। আজকে যেটা বিজেপি সরকার হচ্ছে, আজকে হিন্দু মুসলমানদের বিভেদ সৃষ্টি করছে, আর নওশাদ সিদ্দিকী আজকে এসে এই যে মুসলমান সম্প্রদায়কে তাদেরকে আলাদা করে সংগঠন করে এই যে আইএসএফ দলটা করেছে, এতে প্রমাণিত করে দিল সাধারণের কাছে যে হ্যাঁ, মুসলমানরা তারা এই দেশের হচ্ছে শত্রু, তারা এই দেশের আলাদাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এটা বিজেপির পথটা আরও প্রশস্ত করে দিল জয়ের জন্য। অর্থাৎ এ হচ্ছে বিজেপির দালাল। আর শুভেন্দু অধিকারীর কথা বলছেন, ও তো একুল খেয়েছে, আর একুলে এসে বাঁচার জন্য একুলে এসে তো কথাবার্তা বলছে। মাথা খারাপ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এলাকার উন্নয়ন করে, আজকে তোয়া সিদ্দিকীর কাছে শওকত মোল্লা খারাপ হয়ে গেল। আর শওকত মোল্লার কথা বলছেন, যিনি মানব ধর্ম পালন করেন, কি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী প্রত্যেকে নিয়ে আপনারা এই সারা ক্যানিং পূর্বে যেখানে যাবেন, শওকত মোল্লা বলবে যে শওকত মোল্লা এলাকার উন্নয়ন করেছে, শওকত মোল্লা এখানে স্থানীয় বাসিন্দা, শওকত মোল্লা স্যার এখানে কাউকে চাই না। আরেকটা আছে নওশাদ সিদ্দিকী, সে ধর্ষণ করে একটা মেয়েকে ধর্ষণ করে সে ভাঙর এসে বলছে আমরা মা বোনেদের এখানে সুরক্ষিত রাখবো। সে একটা উন্নয়ন করতে পারে না, সারা আজকের 21 সাল থেকে ভাঙরটা অশান্ত করছে, আর শওকত মোল্লা ছিল বলে ভাঙরটা শান্ত আছে। শান্ত ভাঙরটাকে অশান্ত করার চেষ্টা করছে, তার সঙ্গে তোয়া সিদ্দিকীও জুড়েছে কথা বলছে। একবার ওই যে আমরা নিজেরাই ওই যে আদিবাসীদের নিয়ে নওশাদ সিদ্দিকী বলছে না, আদিবাসী আইএসএফ এর সঙ্গে আছে, আদিবাসীদের ভালো মন্দ দেখছে।
তা আদিবাসীদের কি ভালো মন্দ দিচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। ও তো কনভার্টেশনের দালাল, জানে এইরকম সম্প্রদায়কে সাথে নিয়ে রাখলে তাহলে ওর ব্যবসা বেশ ভালো হবে। কিন্তু আমরা আদিবাসীরা চিনি, একবার ওই ধর্মীয় বর্মটা খুলে এখানে আসুক না, কাউকে লাগবে না, আদিবাসীরাই দেখিয়ে দেবে ওর মজা খেলাটা। ওর যে নাটক বার করে দেবে। আর শুভেন্দু অধিকারীর সঙ্গে যে ওর যে যোগসূত্র আছে তো পরিষ্কার, এটা সবাই জানে যে বিজেপির দালাল এলা কোটি কোটি টাকা কোথায় পায় এত টাকা। আপনারা নিশ্চয়ই একটা শুনেছেন, একটা বিবৃতি দিয়েছে যে নাকি কত কোটি টাকা জ্বালানি খরচা হয়, এই টাকাগুলো পায় কোথায়? কোটি টাকার জ্বালানি ওনার খরচা হয় বাড়িতে, তাহলে উনি কত টাকার মালিক, কত টাকা ওনার তাহলে নিয়ে উনি এইভাবে বাইরে থেকে ব্যবসা করছে পার্টিতে নেমে। উনি বলেন কি বলছে যে রাজ্য সরকারের যারা সাপোর্ট করবে তারা কাফের হয়ে যাবে। কোন হাদিসে লেখা আছে দেখাতে হবে, কাফের হয়ে যাবে কোন হাদিসে লেখা দেখাতে হবে। আমাদের একশা ভাই আছে, তারা তো কেউ এরকম কথাবার্তা বলছে না। আর দুই ভাই তার চাচা দুটো আজকে আমাদের এমএলএ সাহেবের বিরুদ্ধে বড় বড় কথা বলছে, রাজ্য সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলছে। আজকে মমতা ব্যানার্জি সরকার ছিল বলে আজকের এই পশ্চিমবঙ্গের মানে গরিব মানুষ আজকের দুমুটো খেতে পাচ্ছে, তারা চাল ফ্রি পাচ্ছে, স্বাস্থ্যসাথী ফ্রি পাচ্ছে, চিকিৎসা ফ্রি পাচ্ছে, বিভিন্ন রকম উন্নয়ন আমাদের হয়েছে। আর আজকে এই বড় বড় কথাবার্তা বলছে। তাই ওদের কাছে অনুরোধ করব, আপনারা ধর্মগুরুর জায়গায় থাকুন, আপনারা বিভিন্ন রকম কথাবার্তা আর বলবে না, মুসলমান সমাজটাকে শেষ করবেন না গো, অনুরোধ করছি আপনাদের কাছে।